আসসালামু আলাইকুম। এই যে দেখতে পারতেছেন আমাদের যে সিঁড়িটা, এই সিঁড়িটা হচ্ছে উপরে যে পিয়ার ক্যাপটা আছে 13 মিটার, এটার হাইট অনেক বেশি 13 মিটার। এই 13 মিটার হাইটের জন্য এই সিঁড়িটাকে দুইটা ধাপে করতে হয়েছে। এই যে আমাদের ফার্স্ট ল্যান্ডিংটা, এই ফার্স্ট ল্যান্ডিংটা করা হয়েছে। এর আগেও আমি একদিন বলছিলাম রিং লক স্ক্যাফোল্ডিং নিয়ে, আমার আগের একটা ভিডিওতে রিং লক স্ক্যাফোল্ডিং নিয়ে করা আছে ভিডিও। তো এই রিং লক স্ক্যাফোল্ডিং এর কিন্তু স্টেবিলিটি অনেক কম কম। এই দেখেন উপর থেকে একজন ইজিলি নাড়াইতে পারতেছে। তো এটা যেহেতু একটা আমার সিঁড়ির ল্যান্ডিং, তো যতটুকু নড়তেছে এতটুকুর জন্য আমাদের কোনো রিস্ক নাই। তো এই জন্য আমরা জাস্ট দুইটা ডায়াগোনাল লাগাইছি, এই যে ডায়াগোনাল দেখা যাচ্ছে দুইটা লাগাইছি। আর এই রিংলক স্ক্যাফোল্ডিংটা হচ্ছে এই যে মূলত এই যে এরকম ভার্টিক্যাল আছে, এটা একটা ভার্টিক্যাল। ক্লোজ আসেন, এই যে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। এটা কিন্তু কাপলক না, কাপলক স্ক্যাফোল্ডিং এর এই যে এরকম রিং থাকে না, কাপলক স্ক্যাফোল্ডিং এ কাপের মতো থাকে। ভার্টিক্যালের সাথে যে লেজারটা আছে, এই যে এখানে এটা হচ্ছে লেজার, রিংলকের লেজারের ইয়াটা হচ্ছে দুইটা একদিকে থাকে। এটা হচ্ছে যে এই যে এইভাবে কানেক্টেড থাকে, এটা এটার সাথে আরেকটার সাথে এই যে এখানে দেখা যাচ্ছে কানেক্টেড আছে। আর কাপলক স্ক্যাফোল্ডিং এর যেটা হয়, কাপলকেরটা কিন্তু এই লেজারের হুকিংটা দুই দিকেই থাকে। উপরেও থাকে নিচেও থাকে, যেটার কারণে কাপলক স্ক্যাফোল্ডিং এর স্টেবিলিটি অনেক বেশি হয়। আর কাপলক স্ক্যাফোল্ডিং আর রিংলক স্ক্যাফোল্ডিং এর আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই যে মেল ফিমেল যে কাপলিং সিস্টেম, এই যে যদি বলি যে এখান থেকে এটা শেষ হয়েছে, এটাকে আবার জয়েন করার জন্য কিন্তু এই যে দেখা যাচ্ছে ডায়াটা একটু বড় কম্পারেটিভলি নিচের তুলনায়, তখন কি সিম্পলি এটার মধ্যে আরেকটা ঢুকায় যাবে। কিন্তু কাপলক স্ক্যাফোল্ডিং এর এরকম ভার্টিক্যালের জয়েন্টগুলো স্পাইগট বা জয়েন্ট পিনের মাধ্যমে হয়। তো ওই জয়েন্ট পিন বা স্পাইগটের কানেকশন কিন্তু অনেক হেভি হয় এরকম মেল ফিমেলের থেকে। তো এই যে কারণে রিংলক স্ক্যাফোল্ডিং আর কাপলকের মধ্যে কিন্তু একটা ভালো ডিফারেন্স আছে। রিংলক স্ক্যাফোল্ডিং কিন্তু কাপলকের মতো এতটা পার স্কোয়ার মিটার অথবা পার স্কোয়ার ফিটে এতটা বেশি লোড নিতে পারে না। আমাদের এটা যেহেতু সিঁড়ির ল্যান্ডিং, কোনো ধরনের এক্সট্রিম কোনো লোড আসবে না এটার উপরে, এটার কারণে আমরা এটা রিংলক স্ক্যাফোল্ডিং দিয়ে দাঁড় করাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিংলক স্ক্যাফোল্ডিং আর কাপলক স্ক্যাফোল্ডিং এর মধ্যে ডিফারেন্সটা আর কি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।